Dear students, welcome to the online class organized by Polish Lines School, Narayanganj. How are you students? Hope all of you are fine, safe and sound. This is Shahanas Parveen. Alhamdulillah, I am also fine, safe and sound by the grace of Almighty Allah. However, today we are going to read Unit 11 and Lesson 2. In the last class, we read Lesson 1. However, before reading the passage, we have to know some vocabulary, some new word meanings, okay? And I think these will make you easy. These will make you understand very easily, okay? However, acknowledged, স্বীকৃত, aspect, দিক, এরা, যুগ, বায়োমাস, জৈব বস্তু, ডিকেড, দশক, প্রতি 10 বছরে এক ডিকেড হয়, ওকে? প্রতি 10 বছরে 1 ডিকেড। ম্যাসিভ, বিশাল। ইকোলজিক্যাল ডিজাস্টার, পরিবেশগত বিপর্যয়। এক্সপোজ, প্রকাশ করা। ফ্যাক্টর, উপাদান অথবা বিষয়। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে। কনজামশন, ভোগ অথবা ব্যবহার। কনসার্ন, উদ্বেগ হচ্ছে দুশ্চিন্তা। ইনিশিয়েটিভ, উদ্যোগ বা পদক্ষেপ। স্টেপস যেটাকে আমরা বলি, ঠিক আছে? আচ্ছা, এই ছিল তোমাদের আজকের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের কিছু ওয়ার্ড মিনিং। এগুলো তোমরা বাসায় আগে ভালো করে শিখে নিবে, তারপর তোমরা মূল প্যাসেজে চলে যাবে, ওকে? হিয়ার ইজ এ পিকচার উই ক্যান সি। সবাই চেনো এই পিকচারটা? এই পিকচার দিয়ে কী করছে বলো তো? এই পিকচার দিয়ে সানলাইটকে ট্যাপ করা হচ্ছে, ঠিক আছে? সৌরশক্তি ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সৌরশক্তি ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি, যেটাকে বলা হয় সৌরবিদ্যুৎ। এটা তোমরা সবাই জানো, তাই না? আচ্ছা, তো দেখো এখানে প্যাসেজটি আছে, আমরা চলো প্যাসেজটি পড়া শুরু করি, ওকে? ইন আ স্পিচ অ্যাট দ্য 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. কি বলেছে দেখো? ইন আ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, অর্থাৎ 90তম বিজ্ঞান সম্মেলনে কী করেছেন? ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজড, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিখ্যাত বিজ্ঞানী এবং ভারতের ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জনাব এপিজে আবুল কালাম, তিনি কী করেছিলেন? তিনি তার একটা বক্তব্যে মেনশনড আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। তো তিনি কী করলেন? মানব জাতির ভবিষ্যৎ শক্তি সংকটের একটি খুব গুরুত্বপূর্ণ দিক তিনি উল্লেখ করেছিলেন, তার বক্তব্যে উল্লেখ করেছিলেন। আচ্ছা, হি পয়েন্টেড আউট দ্যাট, তো তিনি কি উল্লেখ করেন? দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া। তো তিনি বলেন যে কাঠ এবং জৈব বস্তুর যে যুগ, এটা প্রায় শেষ হয়ে এসেছে। দ্য এজ অফ oil and natural gas would soon be over
within the next few decades. Within the next few decades. আচ্ছা, এবং যে এজ অফ ওয়েল অর্থাৎ তেল এবং যে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের যে যুগ, তেল এবং প্রাকৃতিক গ্যাসের যুগটা কি শেষ হয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, অর্থাৎ কয়েক দশক পরেই শেষ হয়ে যাবে, কয়েক দশক পরেই শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস coal reserves may lead to a worldwide ecological disaster. Massive burning of world's coal reserves, অর্থাৎ পৃথিবীতে যে কয়লা মজুদ আছে, মজুদকৃত কয়লা, এটা যে অনেক পরিমাণ দহন করা হচ্ছে, হ্যাঁ, ব্যাপক দহন, এই কয়লার ব্যাপক দহন এটা কি করবে, মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়ের দিকে ধাবিত করতে পারে। বিকজ কোল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, কারণ এই কয়লা দহন করার ফলে সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হচ্ছে, কোথায়, ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে। কয়লাকে পোড়ানোর ফলে বিভিন্ন কাজে, তোমরা জানো যে কয়লা পোড়ানো হয় কারণ এটা একটা শক্তির উৎস, তো এর ফলে কি হয়, অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড আমাদের বাতাসে রিলিজ হয়, তাই না, বাতাসে রিলিজ হয় এবং এর ফলে কি হচ্ছে, বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে। Ukraine's Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. আচ্ছা, ইউক্রেনস, যেটাকে আগে বলা হতো সোভিয়েত ইউনিয়ন বলা হতো, তো ইউক্রেনে চার্নোবিল ডিজাস্টার হয়েছিল, চার্নোবিল বিপর্যয়, সেটা হয়েছিল 1986 সালে, হ্যাঁ, এবং সেটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক যে শক্তি আছে সেটাও কি হতে পারে, প্রচণ্ড পরিমাণে বিপজ্জনক হতে পারে, সেটাও বিপজ্জনক হতে পারে। সো অ্যাকর্ডিং টু কালাম, দ্য অনলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার। সুতরাং জনাব কালামের মতে দ্য অনলি সলিউশন অর্থাৎ একমাত্র সমাধান, দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু, যেটা মানুষ মাত্র সমাধান পেতে পারে, সেটা হচ্ছে দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার, ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার, হ্যাঁ, ম্যাসিভ ইউজ অর্থাৎ ব্যাপক ব্যবহার। বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস, কারণ হচ্ছে যে অন্যান্য যে নবায়নযোগ্য শক্তির যে উৎসগুলো আছে সেগুলো থেকে এর সুবিধা অনেক বেশি, আচ্ছা, নাও why has Kalam put so much importance to the issue of energy? এখন কথা হচ্ছে যে কেন জনাব কালাম এই যে শক্তির বিষয়ে এতটা গুরুত্ব দিয়েছেন, পুট সো মাচ ইম্পর্টেন্স, এতটা গুরুত্ব দিয়েছেন। দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। আচ্ছা, কি বলেছে দেখো, এই যে এনার্জি সোর্স অথবা শক্তি যে উৎসগুলো আছে এগুলো ইতিহাস জুড়ে যত পরিবর্তন হয়েছে, পরিবর্তন সবসময় পরিবর্তনের একটা প্রধান দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে, ঠিক আছে, অর্থাৎ যখনই পরিবর্তন তখনই শক্তির বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড from 3 billion barrels annually in 1930 to 50 billion barrels annually today. কি বলছে দেখো, ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন অর্থাৎ বিশ্বের পেট্রোলিয়ামের ব্যবহার বৃদ্ধি পেয়েছে 3 বিলিয়ন ব্যারেল থেকে বার্ষিক, অর্থাৎ প্রতি বছর, হ্যাঁ, প্রতি বছর 3 বিলিয়ন ব্যারেল থেকে বৃদ্ধি পেয়ে যেটা ছিল তোমার 1930 সালে, হ্যাঁ, 30 সালে, সেটা এখন দাঁড়িয়েছে বছরে 50 বিলিয়ন ব্যারেল, ঠিক আছে,
50 বিলিয়ন ব্যারেল। চিন্তা করা যায় না, 1930 থেকে এখন হচ্ছে 2021 চলছে, তার মানে এখনও কিন্তু 100 বছর হয়নি, 100 বছর হতে আরও 9 বছর আছে, তাই না? তো এর মধ্যে দেখো 3 বিলিয়ন ব্যারেল থেকে 50 বিলিয়ন, কত গুণ বেড়েছে, অনেক অনেক গুণ বেড়েছে, তাই না? ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, আর পরবর্তী 25 বছরে, কোয়ার্টার হচ্ছে 4/1, 25 বছরে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন। হ্যাঁ, তো পরবর্তী 25 বছরে আশা করা হচ্ছে যে বিশ্বে যে জনসংখ্যা সেটা 8 বিলিয়ন হয়ে দাঁড়াবে, হুইচ ইজ, যেটা 30% হায়ার দেন টুডে। হ্যাঁ, যেটা বর্তমানে যে জনসংখ্যা আছে এটার কি 30% হায়ার, অর্থাৎ 30% বেশি। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ অ্যাবাউট 2 times ফাস্টার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশগুলো তাদের যে অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে, হ্যাঁ, অ্যাবাউট 2 times ফাস্টার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ। হ্যাঁ, শিল্পোন্নত দেশগুলোর থেকে 2 গুণ বেশি, 2 গুণ দ্রুত কী করবে তারা, তাদের যে ইকোনমি আছে বা অর্থনীতি আছে সেটার উন্নয়ন ঘটাবে। আচ্ছা, গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার। হ্যাঁ, গ্লোবাল ইকোনমিক গ্রোথ অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা আশা করা যাচ্ছে যে প্রতি বছর 3% করে এটার ধারাবাহিকতা বজায় থাকবে, অর্থাৎ এটা বৃদ্ধি পাবে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, অর্থাৎ এর ফলে, এটাকে অ্যাজ এ রেজাল্ট দিয়ে কিন্তু এটা এক্সচেঞ্জ করা যায়, তাই না? অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এগুলো সব একই। আচ্ছা, যাই হোক, তো ফলশ্রুতিতে কী হবে? দ্য গ্লোবাল ডিম্যান্ড ফর এনার্জি উইল গ্রো অ্যাট অ্যাবাউট 1.7% পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ। বলছে যে এর ফলে গ্লোবাল ডিম্যান্ড ফর এনার্জি, অর্থাৎ শক্তির জন্য যে বিশ্বের বৈশ্বিক যে চাহিদা সেটা বৃদ্ধি পাবে প্রতি বছর গড়ে 1.7, হ্যাঁ, 1.7% করে বৃদ্ধি পাবে। ইট ইন্ডিকেটস 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030। আচ্ছা, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে 2030-এর মধ্যে 50% শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। 2030, আর কিন্তু বেশি দেরি নাই, এখন আমরা আছি 2021, আর মাত্র 9 বছর। ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 220 মিলিয়ন ব্যারেলস নাও, যদি বিশ্বের দৈনিক পেট্রোলিয়ামের ব্যবহার, হ্যাঁ, এখন 220 মিলিয়ন ব্যারেল, 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, হ্যাঁ, 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, তাহলে এখন তোমরা কাউন্ট করো যে 220 মিলিয়নে কত লক্ষ হয়। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানের ব্যবহার। ইট উইল রাইজ টু 335 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম। এটা বৃদ্ধি পেয়ে তখন কত দাঁড়াবে? 335 মিলিয়নে দাঁড়াবে। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড। বলছে যে বর্তমানে যে হাইড্রোকার্বন শক্তির যে উৎসগুলো আছে এগুলোর যে মজুদ, এটা কি লিমিটেড, অর্থাৎ সীমিত, অসীম নয়। অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। এবং এই যে মজুদটা আছে এটা কিন্তু ভবিষ্যতে যে শক্তির চ্যালেঞ্জগুলো, যে পরিমাণ শক্তি আমাদের লাগবে, আমাদের মোকাবেলা করতে হবে বিভিন্ন পরিস্থিতি বিশ্বের, এটা আসলে যথেষ্ট না। হ্যাঁ, অ্যান্ড হেন্স লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. হ্যাঁ, এবং এই জন্য লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, যে লিড করছে বিশ্বের উন্নত দেশগুলো, ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, শিল্পোন্নত দেশগুলো, হ্যাঁ, এগুলো কি করছে? বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। টু ট্যাপ হচ্ছে
আটকে ফেলা, ট্যাপ হচ্ছে কি আটকে রাখা, টু ট্যাপ, হ্যাঁ ধরে রাখা, হোল্ড। টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, অর্থাৎ বিকল্প কোনো শক্তির উৎসকে ধরে রাখতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যেটাকে মেনলি যেটা পরিচিত হচ্ছে গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্স, হ্যাঁ সবুজ অথবা নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে যেটা পরিচিত। দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি। বটম লাইন হচ্ছে এখানে মূল বিষয় বোঝাচ্ছে, হ্যাঁ মেইন পয়েন্ট, মূল বিষয়। তো কালাম, জনাব কালামের বক্তব্যে যে মূল বিষয় সেটা কি নির্দেশ করে? কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ 21 শতকের মানব জাতির যে উদ্বেগ, যে আমাদের যে পরিমাণ শক্তি লাগবে সেই পরিমাণ শক্তি থেকে আসবে, কিভাবে আমরা মোকাবেলা করব, কিভাবে আমরা উন্নয়নের ধারা বজায় রাখব, হ্যাঁ এই যে বিষয়গুলো, তাদের দুশ্চিন্তার যে বিষয়গুলো এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, তো যাই হোক এই ছিল আজকের প্যাসেজ। আজকে প্যাসেজের মূল বিষয় হচ্ছে যে বর্তমানের যে সিচুয়েশন, এনার্জি সোর্সেস এর যে সিচুয়েশন এটাকে তুলে ধরা, এবং ভবিষ্যতে কি হতে পারে, এবং সেটা খুব অদূর ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে কি একটু চিন্তা করা, বিষয়গুলো একটু তুলে ধরা, যাতে করে সময় থাকতে থাকতে আমরা কিছু একটা করতে পারি, যাতে করে নিকটবর্তী ভবিষ্যতে আমাদের কোনো প্রবলেম না হয়, বিকল্প কোনো কিছু চিন্তা করা। ঠিক আছে, তো এই ছিল আজকের প্যাসেজ, এবং এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আমরা ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে কি যে আমাদের বিকল্প ব্যবহার হিসেবে বা কিভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি সেজন্য আমাদের একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্স, হ্যাঁ নবায়নযোগ্য শক্তির যে উৎসগুলো সেগুলো ইউজ করতে পারি, এটা ইন্ডিকেট দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে লেসনটি আমরা পড়ব সেটাতে কিন্তু সেই সম্পর্কে বলা হয়েছে যে কিভাবে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সগুলি ইফেক্টিভলি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজকে প্যাসেজটা এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্যাসেজের উপর কিছু কোশ্চেন আছে, এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট, হ্যাঁ যে বিজ্ঞানী জনাব কালাম কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করেছেন। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার, যে তুমি কেন মনে করো যে এই কয়লার ব্যাপক দহন প্রাকৃতিক হ্যাঁ যে বিপর্যয়, পরিবেশগত যে বিপর্যয় এই দিকে ধাবিত করছে বা করে বা করতে পারে। ওকে, আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, হ্যাঁ পারমাণবিক যে শক্তি এটার সম্ভাব্য বিপদ বলতে তুমি কী বুঝো। ঠিক আছে, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস, যে জনাব কালামের মতে ভবিষ্যতের শক্তি যে সংকট এটার সমাধান কি, হ্যাঁ হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যু অফ এনার্জি, কেন মিস্টার কালাম বা জনাব কালাম এই শক্তির বিষয়টিতে এত বেশি গুরুত্ব দিয়েছেন। হোয়াই ডাজ মিস্টার কালাম পুট মাচ ইম্পর্টেন্স অন সোলার এনার্জি, সৌরশক্তির উপর কেন তিনি এতটা গুরুত্ব দিয়েছেন। তো এরপর তোমাদের আছে হচ্ছে একটা ম্যাচিং আছে, এটা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে, এটা হোমওয়ার্ক হিসেবে রাখলাম, কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। ঠিক আছে, আর ডিতে এটা বইয়ের মধ্যে আছে, একটা শূন্যস্থান আছে, এখানে কিছু ক্লু দেওয়া আছে, ক্লুগুলো নিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে। ঠিক আছে, এই 3টা আইটেম, ঠিক আছে কোশ্চেন অ্যান্সার, ম্যাচিং এবং শূন্যস্থান, এই 3টা আইটেম তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। আমি আবারও বলছি, তোমরা বাসায় যখন পড়বে অবশ্যই আগে যে নিউ ভোকাবুলারিটা আছে সেটা ভালো করে পড়বে, এবং দেন তোমরা প্যাসেজটা খুব মনোযোগ সহকারে পড়বে, হ্যাঁ তারপর এই অ্যান্সারগুলো করবে। ঠিক আছে, আর অ্যান্সারগুলো অবশ্যই আমাকে গ্রুপে সাবমিট করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, নেক্সট ক্লাসে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাল্লাহ খুব দ্রুতই পরিস্থিতি উন্নয়ন ঘটবে, তখন আমরা স্কুলে
আগের মতো ক্লাস করতে পারবো। কিন্তু তাই বলে তো এখন আমাদের বসে থাকলে চলবে না, তাই না? আমাদের পড়াশোনা করতে হবে। এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো, হ্যাঁ, তোমাদের কিন্তু খুব বেশি সময় নেই, আশা করি খুব বেশি সময় নেই। তোমাদের খুব অল্প সাজেশন দেওয়া হয়েছে, যেটা তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কিন্তু খুব সহজে খুব ভালো একটা রেজাল্ট তোমরা নিজেকে উপহার দিতে পারো। ঠিক আছে, নিজেকে বলতে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে উপহার দিতে পারো, সর্বোপরি আমাদের স্কুলকে একটা ভালো উপহার দিতে পারো। ঠিক আছে, এবং সেটা আমাদের অনেক বড় একটা পাওয়া হবে। তো সবাই অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। কোনো ধরনের সমস্যা ফিল করলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, সেটা যে কোনোভাবেই হোক ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।